বিলের পাড়ে ভিড়ে থাকা জেলে বহরের এই নৌকায় ব্যবস্থা আছে রান্নাবান্নার। বহরের বেশিরভাগ জেলে মাছ ধরেন, আর কেউ না কেউ রান্নাবান্নার কাজ সামলান। বিলের মাছ যেহেতু নিজেরাই ধরেন, বিলে থাকার সময়টায় বাজার থেকে মাছ আর কিনে খেতে হয় না জেলেদের। নিজেদের ধরা মাছ নিজেরাই কেটে কুটে রান্না করেন। মাছ ছাড়া রান্নার বাকি উপকরণ বাজার থেকে কেনা। বাড়তি জনবল না থাকায় জেলেদের একাংশ কাজ ভাগাভাগি করে নিয়ে পালাক্রমে নিজেদের খাবার সাধারণত নিজেরাই রাঁধেন। এই জেলেদের কেউ স্থানীয় বাসিন্দা, কেউ বহিরাগত কৃষি শ্রমিকদের মতো বহিরাগত মৎস্যজীবীরাও পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দেন বিলাঞ্চলে। বিলাঞ্চলে বহিরাগত জেলেরা সাধারণত আসেন আষাঢ় মাসে এবং জলে ভাসা জীবনযাপন করেন কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত। মাটির চুলা ও কেরোসিন স্টোভের বদলে নৌকায় এখন রান্নাবান্না হয় সিলিন্ডার গ্যাসের চুলায়। জীবিকার তাগিদে এক জনপদ থেকে আরেক জনপদে এসে বহিরাগত জেলেদের জলে ভাসাই ঘরকন্যা এ অঞ্চলের বহু পুরনো চল। নৌকায় রান্না সেরে কাজের ফাঁকে নৌকাতেই চলে খাওয়া দাওয়া। বহিরাগত জেলেরা সাধারণত একসাথে দল বেঁধে বিলাঞ্চলে আসেন, একসাথে কাজ করেন, খাওয়া দাওয়াও একসাথেই সারেন।
খাবারের পদ ভালো মন্দ যাই হোক, দলবদ্ধ জেলেরা বেশ তৃপ্তি নিয়েই খাবার খান কষ্টকর কাজের ফাঁকে।